প্রতিটি ঘরে ঘরে মায়েরা বা বউয়েরা নিজেদের কথা চিন্তা না করে পরিবারের অন্যান্য সদস্যদের কোন খাবারটা পছন্দ করে, কে কোন খাবারটা পছন্দ করে না সেগুলো চিন্তা করতে যেয়ে নিজের পছন্দের কথা কিন্তু একেবারেই ভুলে যায়। আর এটাই স্বাভাবিক। পরিবারের স্বামী সন্তানদের কথা চিন্তা করতে গেলে মনে হয় তারা যেটা পছন্দ করে, তাদের যে খাবারটা খেলে ভালো লাগবে সেই খাবারটাই রান্না করলে আমার নিজের কাছেও তৃপ্তি মনে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের যা যা কাজকর্ম থাকে সেগুলো করতে যেয়ে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যায়। পুরুষ মানুষ চাকরি ব্যবসা করে কিন্তু একটু রিল্যাক্সে থাকতে পারে, কিন্তু আমাদের তো সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় কাজ করা এবং সারা দিন সেই কাজের মধ্যেই থাকতে হয়। এই যে দেখেন না, কাজ করতে যে হাতের থেকে বাটিটাই পড়ে গেল। আর ইদানিং আমার হাত থেকে প্রায় বাটি ভাঙছে, কাচের বাটিগুলো প্রায় ভেঙে যাচ্ছে। এর মধ্যে দু তিনটা কিন্তু আমি ভেঙে ফেলেছি। একটা মাটির একটা প্লেট, সুন্দর একটা প্লেট ছিল, সেই প্লেটটাও আমি ভেঙে ফেলেছি। তার মানে হচ্ছে আমার হাতের জোরটা কমে গেছে। আমি একটা সময় অনেক পরিশ্রম করতাম, পরিশ্রম বলতে নিজের ঘরটাকে একদম প্রতিদিন টিপটাপ গুছিয়ে রাখতাম এবং প্রতিদিন ফার্নিচারগুলো মোছা থেকে শুরু করে, যদি একটা দিন খালা না আসতো তাহলে সেই একদিনও কিন্তু আমি ঘর মোছা বাদ দিইনি। খালা আসেনি তাতে কি হয়েছে, আমি পুরো ঘর ঝাড়ু দিয়ে এবং সুন্দর করে মুছে ফেলতাম। এমন একটা সময় ছিল, কিন্তু এখন হাতের যে অবস্থা, এই হাতের মধ্যে আমার 2-3 বার অপারেশন হয়েছে, যে কারণে হাতের জোরটাও এখন কমে যাচ্ছে। আগের মতো এত পরিষ্কার করে কাজকর্ম করতে পারি না, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পারি। কিন্তু ইদানিং কেন যেন হাত থেকে সব কিছুই পড়ে ভেঙে যাচ্ছে। যাই হোক, আমার কিন্তু সকালের নাস্তার পর দুপুরের রান্নার যে আয়োজন ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমি প্রতিদিন রাতে শোয়ার আগে চিন্তা করি কি রান্না করব। সকালে ফ্রিজে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি রান্না করব, রাতে কি চিন্তা করেছি সেগুলো ভুলে যাই। তারপর ফ্রিজ খুলে অনেকক্ষণ যাবত তাকিয়ে থেকে কি সবজি রান্না করব, কি দিয়ে কি রান্না করব, এগুলো চিন্তা করতে করতে আমার 10 মিনিট অলরেডি পার হয়ে যায়। যাই হোক, সবশেষে কিন্তু আমি আজকে যে রান্নাটা করছি সেটা কিন্তু আমার খুবই স্বাভাবিক এবং সিম্পল একটা রান্না। আমি এখানে করলা ভাজি করছিলাম, সাথে আছে আমার চাল কুমড়া ভাজি এবং অল্প একটু মুরগির মাংস ছিল। সেই মুরগির মাংসটা আমি রান্না করেছিলাম, কিন্তু আমি সেই ভিডিওটা নিতেই ভুলে গেছি। তারও কারণ ছিল, কারণ বৃষ্টি আসছে, আর বৃষ্টি আসলে তো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো যাই হোক, এই যে বৃষ্টি আমার কি অবস্থা করেছে, কাজ বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকে টুকিটাকি রান্না বান্না কিংবা সংসারের টুকিটাকি কাজকর্মের একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।